দেশে পেঁয়াজের ঘাটতি মেটাতে ব্রাহ্মণবাড়িয়ায় শীতকালীন পেঁয়াজের পাশাপাশি প্রথমবারের মতো গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ হয়েছে। কৃষি বিভাগ বলছে, উৎপাদন বাড়াতে প্রণোদনার আওতায় কৃষকদের সার ও বীজ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয়ভাবে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশে আমদানি নির্ভরতা কমবে। পেঁয়াজ একটি আমদানি নির্ভর ফসল। আমদানি নির্ভরতা কমাতে জেলায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে পেঁয়াজ আবাদ হয়েছে। জেলায় বাড়ি পেঁয়াজ ৬ জাতের শীতকালীন পেঁয়াজের পাশাপাশি এবার প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে নাসিক N53, বাড়ি পেঁয়াজ ৫ ও বাড়ি পেঁয়াজ ৩ জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ হয়েছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমাদের দেশে আমাদের মাটিতে পেঁয়াজ উৎপন্ন হয়, এরপর আমরা কেন ঘাটতিতে থাকবো? আমরা ইনশাল্লাহ আগামী কয়েক বছর ২ বছরের ভিতরে পেঁয়াজ দিয়ে আমরা স্বয়ংসম্পূর্ণ হইতে চাই। আমি এই বছর নতুন পেঁয়াজ চাষ করছি। আমার পেঁয়াজের চাহিদাটা এই বছর অনেক বেশি। আমরা আগে অনেক বাধ্যতা করতো, তখন বর্তমানে আমরা না করে সেটা আমরা পেঁয়াজের ঘাটতিটা বেশি পাইতেছি। নিজে চাষ করা শুরু করছি। আমি আধগানি জমিন পেঁয়াজ চাষ করছি। কৃষকরা পেঁয়াজ চাষ করে বর্তমানে পেঁয়াজের বাজার দর খুবই ভালো। ইতিমধ্যে আমার একজন কৃষক সে গাছসহ বিক্রি করতেছে বাজারে প্রচুর চাহিদা আছে এটা। সদর উপজেলার রামনাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের কৃষক জামাল মিয়া ২ বিঘা জমিতে নাসিক জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ করেছেন। এতে তার খরচ হয়েছে প্রায় ৬০,০০০ টাকা। বিঘা প্রতি ফলন পাওয়া গেছে প্রায় ৩ টন। অর্ধেক পেঁয়াজ বিক্রি করেই তার পুঁজি উঠে এসেছে। এক কানিকের বিক্রি করছি আমরা হুদি আয়া আর ৩০,০০০ টাকা মতো লাভ রয়েছে। আর আগামী সিজনে আল্লাহ চাইলে এটাকে তারও বাড়ায় করুন। পেঁয়াজটা বাজারও আপনার টানে খুব বেশি, এটা দামও হয়েছে, তাই আমরা এই যে পেঁয়াজ করার পদ্ধতি নিলাম। না পেঁয়াজ করছি ভালোই লাভবান। পেঁয়াজ সহ মশলা জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি ঋণের পরিমাণ বাড়ানোর পদক্ষেপ নেওয়ার উদ্যোগের কথাও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা আশা করি যে পেঁয়াজ সহ অন্যান্য মশলাদি, আমরা জানি যে বাজার মূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষজনের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, যেন তাদেরকে এই ঋণের আওতায় এনে আমাদের উৎপাদনটা বাড়ানো যায়, এর পাশাপাশি কৃষকদের সচ্ছল করা যায়, সেই প্রক্রিয়া স্বরূপ আমরা এই কার্যক্রমটা চালিয়ে যাব। পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন ও উৎপাদন বাড়াতে তৎপরতা বাড়ানোর কথাও জানান এই কর্মকর্তা। ২ বিঘা জমিতে আমরা নাসিক M63 হাইব্রিড জাতের পেঁয়াজের আবাদ করি এবং এটা সাকসেস ভাবে সম্পন্ন হয়েছে। আমাদের প্রায় বিঘা প্রতি আমরা ৩ টনের মতো আমরা ফলন পেয়েছি। ২ বিঘা জমিতে আমরা ৬ টন ফলন পেয়েছি। আমাদের মাঠ পর্যায়ে বসে কৃষি কর্মকর্তা সার্বক্ষণিক এটার মনিটরিং এ ছিল। এছাড়া আমাদের জেলা উপজেলার কর্মকর্তারাও বিষয়টা যেহেতু প্রথমবারের মতো আবাদ হয়েছে, আমরা এই বিষয়ে সার্বিক তদারকি করেছি, যার ফলে ভালো একটা ফলন পেয়েছি। জেলায় প্রায় ২ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ হয়েছে। এছাড়া ৩৫০ হেক্টর জমিতে শীতকালীন পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।